বলতে গেলে অধিকাংশই বলা যায় যে তাদের পারিবারিক অবস্থা বেশি সুবিধাজনক না। আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন, আপনারা তাদের কাছ থেকে বুঝতে পারবেন তাদের পারিবারিক অবস্থা, এবং তারা যে এতজনের মধ্যে উঠে এসেছে তাদের প্রতি অভিনন্দন জানাই। এবং তাদের গ্রামে যদি যান বা তাদের গ্রামে জিজ্ঞেস করেন কতজন চাকরি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের যোগ্যতা তারা প্রমাণ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি বাংলাদেশ পুলিশে তারা ভালো সেবা দিবেন, সেই প্রত্যাশা করি আমরা। একবারে সৎ ও নিষ্ঠাভাবে রিক্রুট কনস্টেবল পদের সকল প্রার্থীকে তারা সৎ ও যোগ্য বিবেচনা করে মাত্র 120 টাকায় খরচের মাধ্যমে আমরা এই পদে যোগদান করতে পেরেছি এবং সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাই তিনি একদম সৎ ও ন্যায়ভাবে এই রিক্রুট কনস্টেবল নিয়োগ পরিচালনা করেছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অনেক অনেক শুকরিয়া জানাই আমার মহান সৃষ্টিকর্তার প্রতি। মহান আল্লাহর অশেষ রহমত ছাড়া আমার এই অবধি আসা কখনোই সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় এসপি স্যার এবং তার সহকর্মী বন্ধুদেরকে। তারা অত্যন্ত সহানুভূতির সহিত সুযোগ বিবেচনার মাধ্যমে আমাদেরকে নির্বাচন করেছে। অনেকেরই ধারণা যে টাকা ছাড়া পুলিশের চাকরি সম্ভব না। আসলে টাকা ছাড়াও পুলিশের চাকরি সম্ভব। আমি তার প্রমাণ মাত্র 120 টাকার মাধ্যমে আমি আজ এই পর্যন্ত। তো সবার প্রতি আমার একটাই চাওয়া যে আপনারা এই ভ্রান্ত ধারণা ছেড়ে দিন। আপনারা নিজেদের উপর আত্মবিশ্বাস রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ আসবে। আবেদন করে এই চাকরিটা পেয়েছি। আমি চিন্তা করতে পারিনি যে আমি এই চাকরিটা পাবো। ধন্যবাদ জয়বাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব স্যারকে, যিনি যোগ্য প্রার্থীকে চাকরিটা দিতে পেরেছেন। এবং আমি খুব খুশি যে আমি জয়বাটের পুলিশ নিয়োগে, কনস্টেবল পুলিশ নিয়োগে দ্বিতীয় হতে পেরেছি। আমি নিজেকে খুব আনন্দ বোধ করতেছি এবং আমি ধন্যবাদ জানাই জয়বাট পুলিশ সুপার স্যারকে। পুলিশের চাকরি অন্তত টাকা ছাড়া এবং ঘুষবিহীন হয়, কিন্তু আমি ফার্স্ট টাইম মাঠ করতে এসে এবং কোনো টাকা ছাড়া 120 টাকায় আমি পুলিশ কনস্টেবল চাকরিটা পেয়েছি। এতে আমি খুব খুশি এবং এই চাকরির মাধ্যমে আমি আমার পরিবারের অভাব দূর করতে পারবো এবং আমি আমার পরিবারের পাশে থাকতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি বলতে চাই যে এখানে কোনো প্রকার কোনো টাকা দেওয়া হয়নি বা নেওয়া হয়নি। কারণ আমি নিজের কথাই বলি, আমার বাবা সিএনজি চালায়, তার টাকা পয়সা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র 120 টাকার মাধ্যমে আমি আবেদন করে নিজের দক্ষতা এবং স্যারদের সহযোগিতার মাধ্যমে আমি মাঠে দিচ্ছি, ভাইবা পর্যন্ত এসেছি এবং আজকে ভাইবাতে উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে।